লোকমুখে প্রচলিত একটা শব্দ গাঙ্গে গাঙ্গে দেখা হয়, কিন্তু বনে বনে দেখা হয় না। তবে বোনের সাথে বোনের কখনো দেখা না হলেও বোনের প্রতি বোনের কিন্তু ভালোবাসাটা কখনো কমে না। আমি মনে করি আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নেয়ামতই হলো একমাত্র বড় বোন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিডিও শুরুতেই তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটা হাত। আর এই ছোট্ট হাতটা কার জানেন? এই ছোট্ট হাতটা হলো আমার চাচাতো ভাইয়ের মেয়ে। ঈদের টাইম যেহেতু চলে এসেছে, সেহেতু মেয়েদের বাসায় তো কিছু না কিছু দিতেই হয়। তো আমার আব্বু চাচ্চুর পক্ষে যতটুকু সম্ভব তাদের সামর্থ্য অনুযায়ী কিন্তু আজকে আপুদেরকে কিছু না কিছু দেওয়া হয়েছে। তো সেগুলো দিতেই কিন্তু আব্বু আজকে বড়াপুর কাছে গিয়েছিল বাজারে দেখা করতে, মানে সেগুলো আর কি দিতে। তো যখন আর কি আব্বু ওখান থেকে বাসায় আসবে, তখন কিন্তু বড়াপু আবার আমাদের জন্য তরমুজ আর বাঙ্গি কিনে পাঠিয়েছিল। যদিও এবছরে তরমুজ আমাদের অনেকবারই খাওয়া হয়ে গিয়েছে, তারপরেও মেয়েদের মন তো আসলে এটা কখনোই মানে না যে বাবা মা ভাই বোন এদের ছেড়ে কিছু খাই। আর বাঙ্গিটা কিন্তু এবছর এখনো খাওয়া হয়নি, কিন্তু ওই যে আপুর চোখে যখন পড়েছে প্রথম একবার যে বাঙ্গি উঠেছে বাজারে, তখন তো সে আমার জন্য পাঠাবেই। আমার আপুরা কিন্তু ভালোভাবেই জানে যে আমি তরমুজ তেমন একটা পছন্দ করি না, আমি খাওয়ার মধ্যে একটু বাঙ্গি খাই। আর আপুর চোখে পড়ার সাথে সাথে সে কিন্তু কিনে আব্বুর কাছে আমার জন্য পাঠিয়ে দিয়েছিল। এগুলো বাসায় আনার পরেই তো আমার ভাতিজি ভাতিজারা পাগল হয়ে গিয়েছিল, ফুপি এটা কেটে দাও। ওদের জন্যই আমি তরমুজ আর বাঙ্গিটা একদিকে কেটে নিচ্ছিলাম, আর অন্যদিকে বসে থাকলে তো কাজ হবে না, তাই ভাবি আবার রান্না বান্না শুরু করে দিয়েছিল। প্রথমে রান্না করেছিল আলু দিয়ে শোল মাছ, আর তারপরে এখানে আবার রান্না করেছিল রুই মাছ দিয়ে টমেটো। থানকুনি পাতা দিয়ে ট্যাংরা মাছ আম্মুর অনেক পছন্দ, তাই তো ওটাও রান্না করেছিল। আর এখানে ছিল আবার আগের দিনের ছোট মাছের তরকারি। রোজার সময় তেমন একটা কোনো তরকারি খাওয়া হয় না, কিন্তু তারপরেও এক ভাগের তরকারি দিয়ে আমাদের খাওয়া হয় না, যার জন্য আমাদের 3-4 ভাগ রান্না করতেই হয়। তো ভাবি ওদিকে আবার অন্যান্য ইফতারিগুলোও রেডি করে নিচ্ছিল, আর এখানে আমি বাঙ্গিটাও কেটে নিচ্ছিলাম। আমাদের বাসাতে কিন্তু এভাবেই রান্না বান্না করা হয়, মানে এভাবেই মিলেমিশে সব কাজ করা হয়, প্রতিটা কাজই একে অপরকে সাহায্য করা হয়। আমার বাসাতে এমন কোনো নিয়ম নেই যে তুমি কাজ করছো না এজন্য আমি বসে থাকবো, বা আমি কাজ করছি এজন্য তুমি বসে থাকবা, এমন কোনো নিয়ম নেই। আমাদের যার যখন যে কাজটা সামনে পড়ে সে তখন সেই কাজটাই সেরে ওঠে, কারোর জন্য কেউ কাজ ফেলে রাখে না। আলহামদুলিল্লাহ, আমাদের ফ্যামিলির সবার মধ্যে কিন্তু অনেক ভালো বন্ডিং। আর আমার মানসিক শান্তির কারণই হলো আমার পরিবার। আলহামদুলিল্লাহ, এমন একটা পরিবার পেয়েছি যেখানে সবাই মিলে একসাথে হাসি খুশিভাবে থাকতে পারি। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, এভাবেই যেন আমরা সারাটা